দেখি ঘাগরাটা দেখাও, এভাবে করো, এরকম করো। আজ হলো আমার 3rd আইবুড়ো ভাত। দেখতে দেখতে বিয়ের দিনটা প্রায় চলেই এলো। চলো আজকে রেডি হতে হতেই তোমাদের সাথে এই ব্লগটা শুরু করি। আজ হলো বুধবার, যাব পিসির বাড়ি আইবুড়ো ভাত খেতে। তবে সকাল থেকে এত কাজে ব্যস্ত থাকার কারণে এখন তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে পিসির বাড়ি যাওয়ার জন্য। হালকা সাজুগুজু আমি করে নিচ্ছি আর এই ড্রেসটাই পরে নিয়েছি। পিসির বাড়ি গিয়েই পিসির দেওয়া শাড়িটা আমি পরে নেব। তো হ্যালো বন্ধুরা, আজকে হলো আমার 3rd আইবুড়ো ভাত, আর এটাই মেবি লাস্ট আইবুড়ো ভাত হবে পিসির বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি পিসির বাড়িতে, আমি, মা, ঠাকমা। তো আমি মোটামুটি রেডি হয়ে একটা জামা পরে নিয়েছি, আর পিসির দেওয়া এই যে এই শাড়িটা, ব্লাউজটা নিয়ে যাচ্ছি। শাড়িটা ওখানেই আছে, তো ওখানে গিয়েই আমি রেডি হব। আর কিছু জিনিস নিয়ে নিয়েছে সাজপোজে। তো চলো গিয়ে তারপর কি কি করছি না করছি সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই থাকবে। আমি, মা, ঠাকমা টোটো করে এখন যাচ্ছি পিসির বাড়ি। আর এই যে এটা হলো আমার প্রাইমারি স্কুল। এই তো কদিন আগেই এই স্কুলে পড়তাম আমি, আর আজ নাকি আমার বিয়ে। তো বাস্তব তো এটাই যে সময় কারোর জন্যই থেমে থাকে না, আর কিছুদিন পর আমার পরের জেনারেশনও আসবে এই প্রাইমারি স্কুলে। তো যাই হোক, তারপর আমি চলে এসেছি এখন একটা মিষ্টির দোকানে পিসির বাড়ির জন্য কিছু মিষ্টি নেব বলে। আর মা ঠাকমা টোটোতেই বসে আছে রাস্তায়। তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপর কিছু লেবু নিয়েছি দাদার মেয়ের জন্য আর কি। এই যে এটা হলো আমার দাদার মেয়ে, আমাদের অনু সোনা। তো আমরা চলে এসেছি পিসির বাড়িতে, আর এসে ওকে লেবুগুলো ছাড়িয়ে দেওয়াই ও খাচ্ছে। আর আমি চাইছি দেখে ও খেতে খেতে ওটাই আমাকে দিয়ে দিচ্ছে। তারপর আমি বললাম ওকে যে না, তোমার ভালো লেবুগুলো আমাকে দাও। তো ও সেটা বুঝতে না পেরে ভাবছে যে আমি পুতুলটা চাইছি, ও পুতুলটাই আমাকে দিয়ে দিচ্ছে। আর বাচ্চারা কি কিউট আর কি ইনোসেন্ট হয়, তাই না? ওদের ইনোসেন্টের এই ব্যাপারটা তো আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, আর পিসি এই শাড়িটা আমাকে দিয়েছে। তো নতুন বউ হব বলে সবাই কিন্তু এই সময়টা লাল শাড়িটাই বেশি প্রেফার করে। সেই জন্য পিসিও লাল শাড়ি দিয়েছে যে তোকে পরলে খুব ভালো লাগবে। ভালোও লাগছে শাড়িটা ভীষণ। আর ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি। আর তারপর একটু আমি গোল্ডেন জুয়েলারি পরে নিচ্ছি, কারণ এইসব শাড়ির সাথে একটু সাজলে এইসব মালা একটু না পরলে না একদমই ভালো লাগবে না। আমার পাশে এখনই যাকে দেখলে ওটা হলো আমার পিসির ছেলে, মানে আমার দাদা। তো ও এখানে কিছু একটা জিনিস খোঁজাখুঁজি করছিল, তো তার মধ্যেই আমি ভিডিও করেই যাচ্ছি, কোনো দিকে আমার খেয়াল নেই। যাই হোক, আমার ফ্যামিলির লোক আমাকে খুব সাপোর্ট করে, আমার এই ভিডিওগুলোকে ভীষণ ইম্পর্টেন্স দেয় যে আমি ভিডিও করছি, এটাকে একটা ইম্পর্টেন্স দেয় সবাই। এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি রেডি হয়ে যাওয়ার পর দেখি এদিকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে আমার জন্য। পিসি বৌদি দুজনও মিলেই অনেক কিছু রান্নাবান্না করেছে। আর এখানে দেখো এক জুড়ি ফুলের পাপড়ি সবগুলোই সাজিয়ে দেওয়ার জন্য, আর এখানে একটা চাদর দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে যাতে একটু ছবি টবিগুলো ভালো ওঠে আর কি। আর এখানে অনুসোনাকে দেখো, ওকেও সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর ও এখন বলছে যে পিমনি তুমিও এখানে বসো, মানে ও না সবই বুঝতে পারে এইটুকু বয়সে, যে এখানে আমি বসবো ওটা সে জানে। আর এই যে বৌদি থালাটা এখানে ফুল দিয়ে চারি সাইডে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ডের চাদরটা না তা আমাকে বলতেই হয়নি, দাদাই টাঙিয়ে দিল পিসি বলে আর কি। তো ওরা জানে যে একটু আমি ভিডিও বানাই, ছবি তুলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, যাতে একটু দেখতে ভালো লাগে। সেই জন্য কিন্তু সবাই এইভাবে একটু আমাকে হেল্প করে। তো আমার এইগুলো না ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো অনুসোনাকেও একটা থালে সব সাজিয়ে দিয়েছে, আর পিসি ওকেও ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিল। আর ও তখনই না খেতে স্টার্ট করে দিয়েছে। তো ও ছোটো, তো এইসব তো ও অত বোঝে না, তাই দেখো ও খাওয়া স্টার্ট করেই দিয়েছে। একা একা যদিও ও তেমন খেতে পারে না, ওই একটু আধটু। আর এবার দেখো এই যে জলের গ্লাসটা ধরলো তো ধরলই, আর কিন্তু ও খাবারের দিকে চোখ দেয়নি। আর এবার দেখো পিসি আমাকে একটা লাল ডোর হাতে বেঁধে দিচ্ছিল, জানি না কেন, তবে নাকি বেঁধে দিতে হয়। আর এবার আমি বসে পড়েছি খেতে। আর কত সুন্দর করে বৌদি আমাকে সাজিয়ে দিয়েছে দেখো। তো কি মেনু আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভাত, শাক, বেগুন ভাজা, ডালের বড়া, পাঁপড়, এদিকে লুচি, তারপর আছে এখানে ভাজা ভুজো, যেমন ব্রেড পাকোড়া, আলুর চপ, বেগনি, তারপর ডাল, আলু ফুলকপি, গোটা মাছের মাথা, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, গজা, দই। সত্যি বলতে এখানে থাকা সমস্ত খাবারই আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই আর তো লোভ সামলাতে একদমই পারলাম না,
আর এখানে আমি খেতেও বসে পড়েছি। তো এখানে আমি সবাইকে বলছিলাম যে আমি এত খাবার কিভাবে খাবো, তো ওই জন্য পিসিকে আমি বললাম যে আমাকে একটা থালা দাও, আমি যেইটুকু খাবো সেইটুকুই আমি নেব, আর বাকিটা আমি নষ্ট করে তো লাভ নেই, সেই জন্য বাকিটা আমি তুলে দিই। তো আমি সেটাই করছিলাম যে আমি যেগুলো খাচ্ছিলাম সেগুলোই আমি রেখেছি, আর বাকিটা আমি সবটাই তুলে দিচ্ছিলাম, কারণ খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ হয় না। আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু খাবার নষ্ট করতে নয়। তাই আমি যেইটুকু খাবো সেইটুকু নিয়ে আমি বাকিটা অন্য একটা থালে সব তুলে দিয়ে তারপর খেতে স্টার্ট করি। এবার দেখতে পাবে আর এক কাণ্ড। তো আমি একটা জায়গায় ফোনটা রেখেছিলাম আর ভিডিওটা অন করা ছিল, আর অনুশোনা এসে সেই ফোনটা এখনও নেবে আর ওই নিজেই ব্লগিং করবে। তো ফোনটা পাওয়ার পর ওর মুখে হাসিটা দেখো। তো যাই হোক, আবার ফোনটা আমি সেট করে এবার খেতে স্টার্ট করি। সব খাবারগুলোই ভীষণ ভালো ছিল, বেশ তৃপ্তি করে খেয়েছি। তবে সব থেকে আমার ভালো লেগেছে ব্রেড পাকোড়াটা। তো এবার আমি খেতে খেতে তোমরা আজকের কিছু ছবি পাশে দেখতে থাকো। এরপর আমার খাওয়া হয়ে গেলে মা, ঠাকমা, পিসি, বৌদি সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেয়, আর তারপর আমরা আবার টোটো করে বাড়ি চলে আসি। আর আমি শাড়িটা পরেই চলে আসি, সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কয়দিন থেকে তো এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপর টোটোতে বসে হাওয়া বাতাসটা একটু বেশিই লাগছিল। পিসির বাড়ি থেকে তো আমরা সন্ধ্যা নাগাদই চলে এসেছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আমি দুখানা চাদর গায়ে দিয়ে তাও ঠান্ডা ভাঙছে না। তো যাই হোক, আমার বিয়ের আরও ব্লগ দেখবো মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।